পেঁপে গাছের ডালে বইয়া পেঁপের ভিতরে ঠোঁট ঢুকাইছে। যখন মিষ্টি লাইগা গেছে ডাক দেখো আল্লাহ, পেঁপের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। এরপরে গেছে আম গাছের ডালে, একই অবস্থা। সিঁদুরিয়া লাল আমের, টকটকা লাল আমের মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিছে। যখন মিষ্টি লাইগা গেছে ঠোঁটটা বের করে দিয়ে আল্লাহর সঙ্গে কথা কয়, আল্লাহ আমের ভিতরে দিলে এত স্বাদ, না জানি তোমার ভিতরে কত স্বাদ। আল্লাহু আকবার। আমি আম খাবো না, তোমাকে বলবো না। এই বলে পাখি শুধু ডাল বদলায়, গাছের ডালা বদলায়, এই ফল গাছ থেকে ওই ফল গাছের যায়। মঈনুদ্দিন চিশতি গো, আল্লাহ গো, এতদিন জানতাম আমি একাই তোমার আশেক, এখন দেখলাম জগতে তোমার আশেকের অভাব নাই। আল্লাহর ওলি বলেন, আমি কোরআন শরীফ পড়তাছি, আমি হারিকেন জ্বালায় কোরআন শরীফ পড়তাছি, খুফি বাতি জ্বালায় আমি খানকায়, ওই আজমিরে আজমিরে আমি খানকার মধ্যে কোরআন পড়ি। রাত্রে বেলা কুফি বাতি জ্বালাইতো, আগের দিনে কি বাতি, সেরাক বাতি জ্বালাইতো। এই বাতির উপরে ফরিং বইছে, ফরিং, এই ফরিং আইসে আগুনের মধ্যে পড়ে পাকাগুলো পুড়িয়ে ফেলাইছে, এই জন্য উঠতে পারে না। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, ফরিং রে তুই কেন আগুনের আশেক হইলি? কি পাইলে তুই আগুনের কাছে? তুই জীবনটাকে ধ্বংস করে দিলে, নিজের ডানাগুলো পাকাগুলো ভিজায় দিলে, পুড়ে দিলি, এখন তুই উঠতে পারস না, কারণ কি? আল্লাহু আকবার। ফরিং ডাক দেখো, ওগো মঈনুদ্দিন চিশতি, ওগো খাজা আজমিরি, আপনি শুধু মনে কইরেন না আপনি একাই শুধু মাওলার আশেক, আমি একটা ফরিংও আমার মাওলার আশেক। যেরকম সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এই জন্য বলতেন, বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনাম, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ রলি মঈনুদ্দিন কান্দে, আল্লাহ বুল বাকিরে দিলে তুমি কান্না। সে পেঁপে গাছের ডালে বৈশেও কান্দে, আম গাছের ডালে বৈশেও কান্দে, জাম গাছের ডালে বৈশেও কান্দে। ও পরওয়ানা কো জলনা, আর ফরিং রে দিছো তুমি জ্বালা। সবচেয়ে বড় জ্বালা প্রেমের আগুন মঈনুদ্দিনের কলিজায় বুঝি তুমি জ্বালায়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেন, আতেশে দুজখ মে গরমি কাহা, सूज़े गुम्हाए निहानी और है, आतिशे दोज़ख में ए गुर्मी कहा, सूज़े गुम्हाए निहानी और है। আল্লাহর ওলি বলতেন, আল্লাহ দুজকের আগুনের ভিতরে তো দাহিকা শক্তি নাই, তোমার প্রেমের আগুনের ভিতরে যত দাহিকা শক্তি তুমি লুকায় রাখছ। मोहब्बत में आ मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न जीता हो न मरता हो, अजब हालत हमारी है। आज मोहब्बत मुर्दा जिंदा में शवाद, उस मोहब्बत तल्ख शीरी में खामी शवाद। आशिकारा मिल्लत मजहब जुदाज, आशिकारा मिल्लत मजहब खुदाज। এ দোস্ত খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দেখো, জগতের মানুষ তুমি মনে করো তুমি একা মাওলার পাগল, একটা ময়না পাখিও আল্লাহর পাগল, একটা বুলবুল পালিও তার আশেক, একটা ফরিং পর্যন্ত আমার মাওলার প্রেমে দেওয়ানা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা নুন খাইবা যার গুণ গাইবা তার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ইবাদত হবে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর। ইবাদত হবে কার?
একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত নয়। ও দুস্থ, গায়ের মালিক যখন দুধ দোয়ায়, দুধ দোয়ানোর টাইমে বাছুরটা হাম্বা হাম্বা করে কাঁদতে থাকে আর ডাক দেখো, মাম আমি তোমার পেট থেকে জন্ম নিয়ে আমার দুধটা আমার বাড়িওয়ালা খাইব কেন? আমারে খাইতে দেয় না কেন? আমার মুখে টোয়া লাগাইছে কেন? আমার মুখে খই লাগাইছে কেন? এ দুধ তো আমার, তুমি আমার মা লাগো, মায়ের দুধ সন্তানে খাবে। মানুষ মায়ের দুধগুলো মানুষ মায়ের সন্তানরা খায়, গরু মায়ের দুধগুলো গরু মায়ের সন্তান খাবে, মানুষ কেন খাবে? মা ডাক দেয়া, পুত্রে কান্দিস না, তোর খাওয়ার জন্য একটু দুধ আমি সিপ দেয়া রাইখে দিছি, আমার স্তনের ভিতরে তোর জন্য একটু দুধ রাইখে দিছি, আমি চাপ দেয়া রাইখে দিছি, তুই খাইতে পারবে? কয় না, পুরা দুধটা আমি খাবো, মানুষ কেন খাবে? মা ডাক দেখো, সন্তান খা খা, খাইতে দিলাম, আমার দুধ খাইয়া শক্তি অর্জন করে যদি মাওলার গোলামি করে আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার। আর যদি আমার দুধ খাইয়া আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা ফুটা ফুটা দুধের দাবি আমি মানুষ থেকে আদায় করব। আল্লাহু আকবার। ও দুস্থ, মেহমান আসার সাথে সাথে মুরগিটা ধরেই যে জবে করে দিলাম, মুরগি চাকুর নিচে শুইয়া কান্দে, আল্লাহ তোমার বান্দা যখন চায় তখনই আমারে জবে করে ফেলে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না। তোমার বান্দা যে আমি মুরগি হাঁসকে জবে করলো, আমি রাজি আছি, শর্ত হলো আমারে খাইয়া শক্তি অর্জন করে যেন তোমার ইবাদত করে। আর যদি আমারে খাইয়া তোমার ইবাদত না করে, গাঞ্জা খায়, মদ খায়, হালাল হারাম বাস বিচার না করে, তাহলে হাসরের ময়দানে আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় তোমার বান্দার থেকে আমি আদায় করব। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ, সব আমার গোলাম বানাইছে আল্লাহ, আর আমারে বানাইছে তার গোলাম। কত কোন ঠিক কিনা? এই গাছ আমার গোলামি করে ফল দেয়, ফল খোদায় খায় না, আমি খাই। লেবু গাছের লেবু আমি খাই, কাগজি গাছের কাগজে আমি খাই, খেতের ফসল আমার, গাছের ফল আমার, পানির নিচের মাছ আমার, সূর্য আমার ডিউটি করে, চাঁদ আমার ডিউটি করে, আর আমারে বানাইছে খোদার গোলামি করার জন্য। কত কোন ঠিক কিনা? এরপরও যদি গোলামি না করো, রেহাই নাই রে দুস্থ, রেহাই নাই। এই জন্য আল্লাহ ডাক দেখো, দুইটা বিষয় নিয়ে ডিসিশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে দুইটা বিষয় নিয়ে। এক নম্বর বিষয় হলো ইবাদত হবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর। দুই নম্বর ডিসিশন হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, সদ আচরণ করতে হবে একমাত্র মা বাবার। কার? মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে। যদি বৃদ্ধকালে তোমার মা বাবা একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, ফালা তাকুল্লাহুমা উফ, এই মা বাবার সঙ্গে উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। ওয়ালা তানহারহুমা, প্রতিবাদ করবা না, ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম আচরণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে আনুগত্যতার ডানাগুলো বিছায়া দিতে হবে, নরম হাতগুলো এইভাবে পেতে দিতে হবে, আর দোয়া করতে হবে, ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, ছোটবেলায় আমার আব্বা আম্মা আমার সঙ্গে যেরকম সুন্দর আচরণ করেছিল, মায়ার আচরণ করেছিল, দয়ার আচরণ করেছিল, আমার আব্বা আম্মা আজকে অন্ধকার কবরের মেহমান, তাদের প্রতি এমন দয়ার আচরণ দেখা। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সন্তান, হে আমার উম্মতেরা শোনো, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্টি নির্ভরশীল। আল্লাহ সন্তুষ্ট ওই সময় হবে মা বাবা যখন সন্তুষ্ট হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভর করে। এই জন্য দোস্ত, আল্লাহ
আল্লাহ সন্তুষ্টি নির্ভরশীল মা বাবার সন্তুষ্টির উপরে, আল্লাহরও সন্তুষ্টি নির্ভরশীল মা বাবারও সন্তুষ্টির উপরে। এই জন্য মা বাবারে খুশি করো, মা বাবা বড় ফির, মা বাবা বড় আউলিয়া। আল্লাহর হাবিব বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার দোয়া, এই বাচ্চারা খেয়াল কর, মা বাবার দোয়া আর আল্লাহর আরশ এর মাঝে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহর হাবিব বলেন মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেখা লও তুমি জান্নাতি। আর মা বাবারে কষ্ট দিছো, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, মা বাবার বুকে সেল দিছো, কপালে লেখা লও তুমি জাহান্নামী। এই জন্য দুস্থ মা মা সাহাবী প্রশ্ন করলেন মান আবার ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি কার সঙ্গে উত্তম আচরণ করব? নবী বলছেন উম্মাকা তোমার মা। কো সুম্মা মান, এরপরে কে? উম্মাকা তোমার মা। সুম্মা মান, এরপরে কে? কয় উম্মাকা তোমার মা। তিনবার মায়ের কথা বলছেন। সুম্মা মান, আবার প্রশ্ন করা হলো এবার কে? 4 নম্বরে বলছেন আবাকা তোমার বাবা। মার হক 3 গুণ বেশি। কয় গুণ? মার হক 3 গুণ বেশি, বাবার হক 1 গুণ, মার হক 3 গুণ। কারণ মা, আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন মা কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রাখছে, একদিনও বাবা রাখে নাই, পুরাটা কে রাখছে? মা। কথা কোন ঠিক কিনা? ডেলিভারির যাতনা মা সইছে, ডেলিভারির ব্যাপারটা বাবা কিছুই জানে না, কে জানে? মা। 30 মাস 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে কে? মা। বাবা একদিনও দুধ পান করায় না। বাবার দুধ আসেনি, আসেনি বাবার দুধ, তাহলে দুধ খেয়ে হয়েছে মা। কথা কোন ঠিক কিনা? তাহলে পেটে রাখছে মা, এখানে বাবার কোনো হক নাই। এরপরে কি করছে? দুধ খাওয়াইছে মা, এখানে বাবার কোনো অধিকার নাই। ডেলিভারির যাতনা, মৃত্যুর যন্ত্রণা সহ্য করছে মা, এখানে বাবা কিছুই বলতে পারে না। এই 3টা কাজ মা এককভাবে আদায় করছে। ও এই জন্য মায়ের কথা নবী 3 বার কইছে। যেরকম সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দি দেউ মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন সাহাবায়ে কেরাম রে, নিশ্চয়ই জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। মা বাবার পায়ের নিচে জান্নাত। মা বাবার সন্তুষ্ট করো, মা বাবার থেকে দোয়া লও, মার খেদমত করো, কাপড় চোপড় কিনে দাও, ওষুধপত্র কিনে দাও, মা বাবার খরফুসের ব্যবস্থা করো। তোমার বাবা নাই, তোমার বড় ছেলে, তুমি বাবার ভূমিকা পালন করতে হবে। এই জন্য মার খোঁজখবর লও, চিকিৎসার ব্যবস্থা করো। মারা গেছে, মার জন্য সাদাকা করো, মার গোরস্থানের পাশে যাও, মার জন্য দোয়া করো, জিয়ারত করো, সালাম পৌঁছাও, এই সালে সোয়াব করো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড বাবুন ফি বিরিল ওয়ালিদাইন। বুখারীর বর্ণনা, সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রশ্ন। নবী জিজ্ঞাসা করেন সাহাবীর, জানোস তুই মা বাবার হক? কয় জানি না। মায়ের দিকে রহমতের নজরে, মায়ের নজরে তাকাইবি, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ।
এ সাহাবী মায়ের দিকে মহব্বতের নজরে তাকাইবা, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি একসাথে খাই ঘুমাই, ডেলি তো বারবার মায়ের সাথে দেখা হয়, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব পাওয়া যাবে? আল্লাহ নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও 100টা কবুল হজের সওয়াব লেখা দিবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মা, মা ময় আকার মা, এই মার কথা বেশি খেয়াল রাখবা। ম দিয়াই লেখছে মা, এই ম দিয়াই মক্কা, এই ম দিয়াই মদিনা, এই ম দিয়াই মসজিদ, এই ম দিয়াই মাদ্রাসা, এই ম দিয়াই মুনাওয়ার, এই ম দিয়াই মোহাম্মদ, এই ম দিয়াই মোবারক, এই ম দিয়াই মজিদ। কথা কোন ঠিক কিনা? ম দিয়া বরকতময় জিনিসগুলোর নাম হয়। এই ম দিয়াই ম আকার মা, আমার জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? মুসলিম শরীফ 2য় খণ্ড হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআয বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেআশরে কালিমাতিন। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে মদিনা থেকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইবেন, আমি ইয়েমেনের গভর্নর হব। নবীজি প্রেসিডেন্ট, তিনি থাকবেন মক্কায়, আমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাবেন। বললেন, মুআয তুমি যাও, তোমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলাম, ফ্যামিলি নিয়ে যাও। হযরত মুআয ইবনে জাবাল ফ্যামিলি নিয়ে রওনা করলেন। ফ্যামিলির মধ্যে তার আব্বা ছিল, তার আম্মা ছিল, তার বিবি ছিল, একাধিক তার সন্তানরা ছিল। ফ্যামিলি বহরের 12-13 জন সদস্য লইয়া হযরতে মুআয যখন ইয়ামিনের উদ্দেশ্যে রওনা করবেন, আল্লাহর হাবিবের দরবারে যায় মুআয কান্দে, নবী গো, আমি অনেক দূর চলে যাচ্ছি ইয়েমেনে, আপনি থাকেন মদিনায়, আমি যদি মারা যাই আপনার সাথে দেখা হয় কিনা, আপনি মারা গেলে আমার দেখা হয় কিনা জানি না, আমাকে কিছু ওসিয়ত করে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবালকে 10টা ওসিয়ত করছিলেন। কয়টা? 10টা উপদেশ দিয়ে দিয়েছিলেন। মুআয, তুমি ইয়েমেনে যাচ্ছ, আমার জানা নাই, তোমার সঙ্গে আমার দেখা হয় কিনা জানা নাই। বাজান, তুমি ইয়েমেনে যাচ্ছ, তোমাকে 10টা বিষয় ওসিয়ত করলাম। 1 নম্বর বিষয় হলো লা তুশরিক বিল্লাহ। মুআয রে, ইয়েমেনের মানুষ মূর্তি পূজা করে, তোমাকেও মূর্তি পূজার কথা ছলনা দিবে, বাইল দিবে, বুদ্ধি দিবে, জীবন চলে যাবে, শিরিক করিও না। সুবহানাল্লাহ। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, হে মুআয, ইয়েমেনের মানুষ তোরে যদি জ্বালিয়ে দেয়, ইয়েমেনের মানুষ তোরে হত্যাও করে, পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিলে পুড়িয়ে দেখ, জ্বালিয়ে দিলে জ্বালিয়ে দেখ, খুন করলে খুন করুক, হত্যা করলে হত্যা করুক, সব কইতে রাজি থাকবি, কিন্তু শিরিক করতে রাজি থাকবি না। বলেন আল্লাহু আকবার। হে মুআয, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াইন কুতিলতাও হুররিকতাম, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়। 2 নম্বর, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক। মুআয রে, মা বাবার নাফরমানি করিস না বাজান। ওরে আমার বাবা মুআয, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকাম, বউ তালাক দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, বউ তালাক দিয়া দিবি, চাকরি ছেড়ে দিবি, তবু মা বাবাকে ছাড়তে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত মুআযকে উপদেশ দেয় 10টা। কয়টা উপদেশ? 10টা। তার মধ্যে 2 নম্বর উপদেশ ছিল, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক। মুআয, খবরদার মা বাবার নাফরমানি করিস না রে বাজান। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে একসাথে হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা, বউ বিদায় করে দেই, বউ বালানা, বউ খারাপ, পরপুরুষের সাথে লিং লাগাইছে, অন্য ছেলের সাথে মোবাইলে কথা বলে, বউ এটা বিদায় করে দে, মা বলতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশে কি হয়, 8 দিন শুক্রে 8 দিন হয় নাই, নতুন বউ আনছে, এখন মারে আলাদা করে দিছে, বাবারে আলাদা করে দিছে, ডাক দেখো, মা বাবা তোমরা আলগা খাও, আমি নতুন বউ নিয়ে আলাদা খাবো। জোরে নাউজুবিল্লাহ। মায়ে কান্দে, সন্তান
8 দিন হয় না বউ আনছি, এখনই তুই আমার এমন কথা শুনাইলি? যা বাবা যা, উড়াল শিখছো, উড়াল দিছো, যাও। মনে রাখিস রে সন্তান, মৃত্যুর সংবাদ শুনলেও আমার মুখে ফানি দিতে আইসো না। মার বুকে সেল দিছে, এই জন্য দুস্থ নবী বলছেন প্রয়োজনে বউ তালাক দিবে, কিন্তু মা ছাড়া যাবে না, বাবা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর উনার ছেলে ইসমাইল থাকতেন মক্কানগরে। হযরত ইসমাইল মক্কানগরে বড় হইছেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে। ইসমাইল মক্কানগরে বিবাহ করছে, বিবাহ করে এখনো বাসর করে নাই। বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো, তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেইখা যাও। তুমি বউ দেইখা যদি পছন্দ করো তাহলে তার সাথে আমি সংসার করব, নতুবা সংসার করব না। হযরত ইসমাইলের চিঠি পাইয়া ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে রওনা করছে। 15 দিনের রাস্তা পার হইয়া মক্কানগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দেয়া কই, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খোলো, আমাকে আগায় লও। হযরত ইসমাইল বাড়িতে ছিলেন না, উনি দাওয়াতের কাজে ঘরের বাহিরে ছিলেন। উনি বিবির সাথে এখনো ভালো করে দেখা করেন নাই, বিবির সাথে বাসর করেন নাই, এই জন্য ঘরের বাহিরে বাহিরে থাকে। ইসমাইল বাড়িতে নাই, কিন্তু ইব্রাহিম আইসা ইসমাইলকে ডাকে, ইসমাইল রে দরজা খোল। ইসমাইলের বউ ঘরের ভিতর থেকে থাইকা কয়, কে আপনি? ইসমাইল ইসমাইল কইয়া ডাকেন, চলে যান, ইসমাইল বাড়িতে নাই, চলে যান, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেয়, মা, আমার ইসমাইল কই? জানি না ইসমাইল কোথায় গেছে, আমার ইসমাইল কবে আসবে কোথাও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? আমরা ভালো নয়, সংসার কেমন চলছে সুবিধার নয়। এই হযরত ইব্রাহিম কো, কিরে বেটি এমন ব্যবহার কেন করে? ইব্রাহিম ডাক দেয়, কয় মা, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এ যুবক, চৌকাট কারে গো বুঝছো? চৌকাট মানে বউ, বউ। ইসমাইলের বিবি, আমি আবার আসবো, আমার ইসমাইল বাড়িতে আসলে কইও ইসমাইলের চৌকাটটা ভালো নয়, যেন ইসমাইল ঘরের চৌকাট বদলাইয়া লয়। এই বলে ইব্রাহিম চলে গেছে। বিকালবেলা ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আইসা বিবিরে ক, বিবি, আমার বাবাই কই? তোমার বাবা কোথায়? আমার আব্বাই আইছিল। তুমি জানো কেমনে? আমার নাকের মাঝে বাবার গ্রাণ লাগতেছে। আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম, তিনি কোন রাস্তা দিয়ে হাইটে গেলে মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবা এখানে আসছিল, বাবার গায়ের গন্ধ পাইছি, বলো আমার বাবা কোথায়? বউ ডাক দেয়া কয়, তোমার বাবাটা বা চিনি না, একটা বুড়া মানুষ আইছিল, আমি তারে বসতেও দেই নাই, খাইতেও দেই নাই, আদরও করি নাই, যত্ন করি নাই, তিনি চলে গেছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন আবার আসবেন গো, তিনি আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লই। ইসমাইল হাউমাউ করে কান্না শুরু করছে, কি সর্বনাশ করলি রে? ও আমার বিবি, তুই কি করলে? আমি তোরে ঘরে আইনা তোর সাথে সাক্ষাৎ করি নাই, বাসর করি নাই, বাবার কাছে চিঠি লিখছি, বাবা আসবে, আইসা তোরে চয়েস করবে, বাবা যদি ফার্মিশও দেয় তোর সাথে আমি তোর সাথে আল্লাহু আকবার বাসর করব। আর তুই সেই বউ, আমার বাবার একটু বসতেও দিলি না, খাইতেও দিলি না, আদর করলি না, যত্ন করলি না, কি সর্বনাশ করলি? ইসমাইল কান্নাকাটি শুরু করছে। এবার ইসমাইলের বউ কয়, কাইদেন না গো, আপনার বাবাই বলছে তিনি আবার আসবেন, তিনি আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরে চৌকাটটা দেখতেছি নতুন, কিন্তু উনি বলছে চৌকাট নাকি ভালো নয়, নতুন করে লাগাইতে হবে, বদলাইতে হবে। ইসমাইল ডাক দেখো, বিবি, এটা আমাদের ঘরের চৌকাট নয়, তিনি বলেছেন আমাদের ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য, তোরে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
হযরতে ইসমাইল সাথে সাথে ওই মহিলারা 3 তালাক দিয়ে বিদায় করে দেয়, আবার বিয়ে করে। ইসমাইল বলে, আগে মক্কার মানুষ আমাকে বউ চয়েস করে দিয়েছে, এখন আমার বিবি আমি চয়েস করব। এই বলে ইসমাইল বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুকলেন। মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলি বনু জুরহুম ফ্যামিলি। এই বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুইকাম হযরত ইসমাইল মনের মতো বউ চয়েস করলেন। পুত্রবধূ যেন ইব্রাহিমের হওয়ার মতো যোগ্যতা থাকে এমন মেয়ে চয়েস করে হযরত ইসমাইল বিয়ে করে বউ বাড়িতে আইনে আবার চিঠি লেখছে ফিলিস্তিন। আবার চিঠি লেখছে, বাবা গম তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখে যাও চৌকাট ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া নতুন চৌকাট দেখার জন্য, মানে নতুন পুত্রবধূ দেখার জন্য আল্লাহর খলিল আবার রওনা করছে ফিলিস্তিন থেকে, মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় আবার কান্তাছে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি নতুন চৌকাট দেখতে এসেছি, আমাকে আগায় লও, আমি আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না, তিনি দাওয়াতের কাজে ঘরের বাইরে ছিলেন। যেই মাত্র ইসমাইল কয়ে ডাক দিছে, মহিলা ঘর থেকে দৌড়ায় বের হয়ে, আব্বা যান, ওগো আমার বাবা যান, ওগো আমার শ্বশুর আব্বা, আপনি ইসমাইলের বাবা, গড়ে আসেন গো বাবা যান, নিজের সন্তানের ঘরে ঢুকলে অনুমতির দরকার নাই। এই বলে হযরত ইসমাইলের বিবি হযরত ইব্রাহিমকে পাঁচা মেরে ধরে ঘরের দুয়ারে আনলেন, আয়না জলচকির মধ্যে বসায় দিলেন। জলচকিতে বসায়, আব্বা যান বসেন, আমি জমজম কুয়া থেকে পানি নিয়ে আসি। বদনা নিয়ে দৌড় দিছে জমজম কুয়ায়, জমজমের পানি আইনা এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাও ধুয়ে দেয়, হাত ধুয়ে দেয়, মুখ ধুয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। কেমন পুত্রবধূ, ডান হাতে পানি ডালে, বাম হাতে হাত ধুয়ে দেয়, পা ধুয়ে দেয়, মুখ ধুয়ে দেয়, মাথা মাসা করায় দেয়। ইব্রাহিম ডাক দেয়, মাম আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবে রে মা? চলে আসবে বাবা, দেরি হবে না। আমার ইসমাইল কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমাদের সংসার কেমন? অনেক সুখের সংসার, আপনার দুয়ার বরকতে আল্লাহ অনেক সুখ দিছে, শান্তি দিছে, কোনো টেনশন নাই পরিবারে। ইব্রাহিম ডাক দেখো, মাম আমি গেলাম রে মা, আমি গেলাম। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, আব্বা যান আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আগের বউ গড়ে আনে নাই, আর এখনের বউ যাইতে দিবে না। দরজার মধ্যে দাঁড়ায়, বাবা আপনাকে আমি যাইতে দিব না। ইসমাইলের বিবি কয়, যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেয়, কয় মাম তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে এই মক্কানগরে বনবাস দিয়েছিলাম, এই জন্য আমার এখানে থাকা নিষেধ, আমি চলে যাব গো মা। মা আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সোশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দে ও মখদুম শুদ, হর কে খুদরা দি দে ও মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাইতুল্লাহ তওয়াফ করতে গেছি, হজের মৌসুমে হজ করার জন্য গেলাম। যখন আল্লাহর ঘর তওয়াফ করতেছিলাম, ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যখন আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছিলাম, তখন দেখে একটা লোক বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। খাঁচা চেনেননি? খাঁচা ওই যে বাঁশের বেদ্যে বানায়, তরমুজের খাঁচা, আনারসের খাঁচা, কলার খাঁচা, আলুর খাঁচা, বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমিও তার পিছনে পিছনে তওয়াফ করতেছি। তারও 7টা চক্কর শেষ, আমারও 7 চক্কর শেষ।
তোয়াফ শেষে যখন 2 রাকাত নামাজ পড়ল, আমিও 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ভাই এই খাঁচার ভিতরে হয়তো আলু আছে, নয়তো কলা আছে, নয়তো জ্বালা আছে, নয়তো তরমুজ, নয়তো আনারস, এই হেরেম শরীফের সীমানার ভিতরে স্বর্ণের তলা পড়ে থাকলেও কেউ ধরবে না। আপনি আলুর খাঁচা মাথায় কেন তোয়াফ করলেন? আপনি কলার খাঁচি কেন মাথায় নিয়ে তোয়াফ করলেন? আমি কাঁচাটা তো রাইকেও তো তোয়াফ করতে পারতেন। লোকটা ডাক দেখো, হুজুর এটা আলুর খাঁচা নয়, কলার খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। হুজুর এখানে আমার আম্মায় বসে রয়েছে। কি বলো আম্মায় বসে? কয় হ, এই খাঁচার মধ্যে আমার মা বসে রয়েছে। মা কেমনে খাঁচার ভিতরে আইলো? ও দুস্ত, ছেলেটা ডাক দেখ, হুজুর আমি যখন হজে রওনা করছি, আল্লাহর ঘরে যাব, হজের উদ্দেশ্যে বের হইছি, তখন মায়ের কাছে গেলাম দোয়া চাওয়ার জন্য। ও মা, হজে যাই গো মা, দোয়া করো। মায়ের কাছে যখন গেলাম দোয়া চাওয়ার জন্য, মা ডাক দেখো, কোনো দোয়া দিব না, বিদায় দিব না, আমাকেও সঙ্গে বাইতুল্লাহ নিয়ে যাইতে হবে। আমি বললাম, মা আমার টাকা নাই, পয়সা নাই, উট নাই, বেড়া নাই, দুম্বা নাই, আমার সাগর পাড়ি দেওয়ার মতো লঞ্চ স্টিমার নাই, লঞ্চ ভাড়া নাই, পয়সা নাই, কেমনে তোমাকে নিয়ে মক্কা যাব? মা বলে, তুই আমার একটা খাঁচার মাথায় খাতা বিছায় সেখানে বহায় আমার মাথায় লয়ে রওনা কর। যখন তুই নদীর ঘাটে যাবি, যায় দেখবি খেওয়া নাই, নৌকা নাই, কোনো কিছু নাই, চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবি। আর আমি মা যখন দোয়া করব, চোখ খুলে দেখবা এক চোখ খাটুনিতে মক্কা নগর পৌঁছে গেছো। আল্লাহ তোমাকে 7 সমুদ্র পার করায় দিবে। আমি মা তোমার জন্য দোয়া করব, সন্তান তুই কান্দিস না, চল বাবা মক্কা চল। এই বলে যখন মা আমাকে সাহস দিল, তখন আমি একটা খাতা বিছাইলাম এই খাঁচায়। এরপরে মারে উঠাইয়া মাথায় করে মাকে নিয়ে রওনা করলাম। যখন নদীর ঘাটে আসলাম, মাকে বললাম, মারে নদী বিরাট বড় আরব সাগর, আমি কেমনে পাড়ি দিব? পাড়ি দেওয়ার মতো স্টিমার লঞ্চ তো আমার কাছে নাই। মা কয়, সন্তান চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাক। আমি চোখ বন্ধ করে দাঁড়ায় রইলাম। মা দেখে দোয়া করলো, আমাকে বললো চোখ খুলো। চোখ খুললাম, দেখি আমি বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। আমার মায়ের দোয়ার বরকতে আমি এখানে আইছি। আমার মা তোয়াফ করতে পারে না, তোয়াফ করা মানে চক্কর দেওয়া বাইতুল্লাহ চারপাশে। আমার মা হাঁটতে পারে না, চক্করও দিতে পারে না। এই জন্য মাকে মাথায় নিয়ে খাঁচায় নিয়ে আমি তোয়াফ করা শুরু করছি। আমার তোয়াফও হয়ে যাবে, মায়ের তোয়াফও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ কই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান জীবনে বহু দেখছি, তোর মতো দেখি নাই। আল্লাহ তোরা বেহেশত নসিব করুক। লোকটা ডাক দেখ, হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। লোকটাকে, হুজুর আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। আপনার বাড়ি কই? কয় আমার বাড়ি ইরাকে। লোকটা কয় আমার বাড়িও তো ইরাকে। বাবা গো, আপনি ইরাকের বিখ্যাত আলেম, আপনার অনেক নাম শুনছি, দেখি নাই। আজকে আপনার সাথে দেখা, আপনার কাছে একটা মাসলা জানতে চাই। কি মাসলা? মাসলাটা হলো, আমি যে আমার মাকে এইভাবে 10 বার মাথায় করে হজ করাইছি, ওই দিন তোমার মায়ের যে শাল দুধ আছিল, শাল দুধ মানে ওই যে গাঢ় দুধটা, 1 দিন থেকে 7 দিন পর্যন্ত যাতে দুধ বাইর হয়, এটাকে কি দুধ বলে? শাল দুধ বলে। ওই শাল দুধের প্রথম ফুটাটা যে তোমার মুখে ঢুকছিল, এই প্রথম 1 ফুটা দুধকে 70 ভাগ করলে 1 ভাগ দুধের দাবি 20 বার মাথায় করে মাইকে নিয়ে হজ করলেও আদায় হবে না। ও দুস্থ, একে বলে মা, একে বলে বাবা। দুস্থ, জীবনেও মা বাবার সাথে নাফরমানি করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, তুমি দীর্ঘ হায়াত পাইবা। তুমি 100 বছর, 90 বছর, 110 বছর, 20 বছর বাঁচবা। কারণ মা বাবার খেদমত করছো, মা বাবা দোয়া করছে, মা বাবা অন্য দোয়া
করুক আর না করুক, হায়াতের দোয়া করতে মা বাবা কোনোদিন ভুল করে না, করে না, করে না। কতক্ষণ ঠিক কিনা? মা বাবা সবসময় হায়াতের দোয়া করে। কি এর দোয়া? হায়াতের দোয়া। আপনি যদি কি নাতি হইছে, পরে আপনি মেয়েরে দেখতে, নাতি দেখতে গেছেন, মিষ্টি লয়ে গেছেন, তো আপনার মেয়ে কি বলবো, আব্বা মিষ্টি আনছেন কি জন্য? দোয়া করেন আপনার নাতি দুনিয়ার বাচ্চা থাক। কতক্ষণ ঠিক কিনা? মামায় গেছে, বাগিনা হইছে, যাই কো বোন তোর বাচ্চা হয়েছে, 1000 টাকা দিলাম, যা তুই কাপড় চোপড় কিনে দিস, বাইরে তুই টেহা দেস, দোয়া কর তোর বাগিনা দুনিয়াতে বাচ্চা থাক। কতক্ষণ ঠিক কিনা? কোন ফির আউলিয়া বাড়িতে গেলে দৌড়ায় এনে হুজুর একটু ফু দিয়া দেন, ও তো মাথা হাত বুলাইয়া দেন, আর দোয়া করেন আল্লাহ যেন বাঁচায় রাখে। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার কাছে একটাই দোয়া, সেটা হলো কি? সন্তানের হায়াত। হায়াত। কতক্ষণ ঠিক কিনা? আপনি যেদিন মারা যাবেন, আপনি মরবেন কিনা? আমি মরবো কিনা? সবাই মরবে। আমি আপনি যেদিন মারা যাব, ওই দিন যদি মা বাচ্চা থাকে, মা কানবে কিনা? যেরকম কানবো কিনা? বউ বাচ্চা থাকলে বউ কানবে কিনা? বউও কানবে, মাও কানবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মার কান্না এক ডিজাইনের, আর বউয়ের কান্না আরেক ডিজাইনের। কতক্ষণ ঠিক কিনা? বউ কানবে কি জন্য? বউ বলবে, আল্লাহ এই যে আমার স্বামী মরল, আমাকে শাড়ি কিনে দিবে কে? আমার জামাই মরছে, আমার কানের ফুলকে বানায়া দিব গো। হে কানের ফুলের লেগে কানবো। কতক্ষণ ঠিক কিনা? এই যে স্বামী মরছে, এখন আমার ছেলের টিউশনির পয়সা কে দিব গো? আমার বাসা ভাড়া কে দিবে গো? কারেন্ট বিলকে দিত গো? এই বলে কানবে। আর আমার স্বামী কইছিল, আমার সামনে ঈদের মধ্যে আমার একটা স্বর্ণের চেন বানায় দিব, হার বানায় দিব। এই যে স্বামী মরছে, আমার স্বর্ণের হার কে বানায় দিব গো? এতে স্বর্ণের হারের জন্য কান্দে, এ বাড়ি ভাড়ার জন্য কান্দে, স্কুলের পয়সার জন্য কান্দে। আর মা করবে কি? ওই আসলটা পিছিয়ে দিয়াম সজদায় পড়ে থাকে, আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দিয়া দাও, তবু আমার সন্তানকে সংসারে বাঁচায় রাখো। কতক্ষণ ঠিক কিনা? মা বলবে, আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম, আমার দুনিয়াতে বাঁচার স্বাদ নাই, আমাকে নিয়ে যাও, আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও। এই বলে মা কানবে। তাহলে বোঝা গেল মার কাছে সন্তানের শুধু হায়াত, হায়াত আর হায়াত। এই জন্য মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান হায়াত পাইবে বেশি দিন, সে বাঁচবে 100 বছর, 150 বছর, সহজে মরণ আসবে না। 2 নম্বর, মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ তাকে সম্মানিত করবে, সমাজের নেতা বানাবে, পীর বানাবে, দরবেশ বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ইমাম বানাবে, চেয়ারম্যান বানাবে, মেম্বার বানাবে, এমপি বানাবে। মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। 3 নম্বর, মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় বড় মুসিবত থেকে বাঁচাবে। ওই জামালপুর যাইতেছিল সিএনজি দিয়া, অটো দিয়া, ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে, ড্রাইভার সহ 3 জন মারা গেছে, কিন্তু মায়ের সন্তানটা ছিল, সে মরে নাই, আসর লাগে নাই, তার মা তার জন্য দোয়া করতেছে। কতক্ষণ ঠিক কিনা? ঠাডা পড়ছে, ঠাডা, এ ঠাডা পরে 3 জন মারা গেছে, কিন্তু তুমি মরো নাই, কারণ তোমার মা দোয়া করতেছে। তোমার ভাগ্যে যে ঠাডাটা ছিল, এটা আল্লাহ নিয়ে তাল গাছের মাথায় ফেলছে, আর মার দুয়ার সন্তানকে আল্লাহ নিজের হাতে বাঁচাইয়া দিছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, আল্লাহ বড় বড় মুসিবত থেকে বাঁচাবে। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে, এরা মক্কা মদিনা জিয়ারত করবে, এরা অবশ্যই মদিনায় যাবে। মা বাবার চেহারা দেখছে, কবুল হজের সওয়াব পাইছে, মা বাবার চেহারা দেখছে, বারবার হজের সওয়াব পাইছে। ফেরেশতারা কান্দে, আল্লাহ তোমার বান্দা কোনোদিন মক্কা মদিনা যায় নাই, মার চেহারা দেখে লক্ষ লক্ষ হজের সওয়াব পাইছে। আল্লাহ তুমি একবার যাওয়ার ভাগ্য খুলে দাও, একবার যাও তৌফিক দিয়া দাও। তখন আরেক লোক টাকা দিয়া ফাটা, হুজুর যান,
টাকা দিলাম আমি, মক্কায় যাবেন আপনি, আমার টাকা দিয়ে আপনি মক্কা শরীফ থেকে ঘুরে আসেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মা বাবার খেদমত করো গো। সবচেয়ে বড় পুরস্কার মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য। কারা কারা গো মদিনায় যাইতে চাও হাত বাড়াই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা চেয়ে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হে দোস্ত, আব্দুল আলী বহু মুর্শিদি গান লেখছে, মদিনা যাইতে পারে না। আরেকবার মার কাছে দোয়া চাইছে, মারে এ মা আমি মদিনা যাইতে চাই। কয় বেটা আমার কাছে নাইবি, আয় মদিনার টিকিট আমি দিব, আমি মা। ধরে কোন আল্লাহু আকবার। মা ডাক দেয়া, আব্দুল আলী মদিনার নামে প্রেমে গজল গা, গান গা, মায়ের দোয়াল মদিনা যাবি। আল্লাহু আকবার। এরপরে দোয়া শুরু করছে, গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এক গানে তিনি মদিনায় চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হাকিমুল উম্মত লেখে, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইতে পারবা। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো, মৌতের বিছানায় কালমা নসিব হবে। যেদিন মৃত্যুর বিছানায় শুইবা, হার্টবিট বাড়বে না, তৃষ্ণা লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। সবচেয়ে বড় পুরস্কার মৌতের বিছানায় কালমা নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুরস্কার মৃত্যুর টাইমে কালমা নসিব হবে। বাজান রে, মৃত্যুর টাইমে কালমা কারা কারা চাও? ঈমান নিয়ে কারা কারা কবরে যাইতে চাও? হাত বাড়াও, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে করে আমি।